প্রত্যেককে ইংলিশ ক্লাসে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হলো ক্লাস 6 এর লেসন নাম্বার 8 গুড বাই টু দ্য মুন পার্ট নাম্বার 2। আমরা এখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর করব। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। কোশ্চেন নাম্বার এ, হুজ এক্সাইটেড ভয়েসেস, কাদের উত্তেজিত কণ্ঠস্বর কুড কেপলার হেয়ার, কেপলার শুনতে পেরেছিল। তাহলে এখানে লক্ষ্য করো, এই কুডটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং এ কিন্তু সাবজেক্ট কেপলার তার আগে বসেছে। যখন আমরা অ্যান্সার করব তখন কিন্তু কেপলারের পরে আমরা কুড দেব। তাহলে কি লিখব? কেপলার কুড হেয়ার দ্য এক্সাইটেড ভয়েসেস অফ দ্য প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, অর্থাৎ কেপলার শুনতে পেরেছিল এক্সাইটেড ভয়েসেস অফ দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের, ফ্রম দ্য আর্থ যারা পৃথিবী থেকে এসছিল। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ বিতে। হোয়ার ওয়ার দ্য প্যাসেঞ্জার্স অলরেডি ইন দ্য ফেরি রেডি টু গো, মানে প্যাসেঞ্জাররা কোথায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল? যারা ফেরির মধ্যে ছিল। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার রেডি টু গো ফর দ্য মুন সাফারি, তারা চাঁদের পরিভ্রমণে যাওয়ার জন্য রেডি ছিল। কোশ্চেন নাম্বার সি, হোয়ার ওয়াজ কেপলারস ফাদার স্ট্যান্ডিং, কোথায় কেপলারের বাবা দাঁড়িয়েছিল? দেখো এখানে কেপলারস ফাদার সাবজেক্ট, তার আগে ওয়াজ বসেছে। আমরা উত্তর লেখার সময় কেপলারস ফাদার আগে দেব, তারপর আমরা ওয়াজ দেব। তাহলে কেপলারস ফাদার ওয়াজ স্ট্যান্ডিং, কেপলারের বাবা দাঁড়িয়েছিলেন ইন দ্য সেন্ট্রাল লবি, মানে আমরা দেখেছি যে ওই যে স্পেস স্টেশন তার সেন্ট্রাল লবিতে কেপলারের বাবা দাঁড়িয়েছিলেন। আজকে এই পর্যন্তই। ওকে, টাটা।